আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করতেছি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে হইতেছে দ্বিতীয় রোজা, আর দ্বিতীয় রোজায় আমাদের বাড়িতে আজকে আশেপাশের লোকজন, মাদ্রাসার কিছু ছাত্র হুজুরদেরকে নিয়ে একটা দোয়ার আয়োজন করা হইতেছে। তো বাহিরে সবাই রান্না বান্নার জন্য প্রস্তুতি নিচ্ছে। সকাল থেকে আমরা এই কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। তো চলো তোমাদেরকেও দেখাই যে আমরা কি কি করতেছি। তো পুরো ভিডিও জুড়ে সাথেই থাকো। সকালবেলায় নুহার বাবা সব বাজার সদাই করে নিয়ে আসছে। তো আজকে আমাদের বাড়িতে মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করা হবে। তো এদিকে আদা রসুন ব্লেন্ডার করা আছে, আর পেঁয়াজ কেটে রাখা হয়েছে। এদিকে আছে বাদাম ব্লেন্ডার করা, রসুন ব্লেন্ডার করা, সাথে সাদা সরিষাও বেটে রাখা হয়েছে। এই যে, আর এই বছর লেবুর এত দাম বাড়ছে, তো লেবুর দাম বাড়ার পরে শরবতের রেসিপি কিন্তু এখনও আমরা পাই নাই কেউ। তো বিরিয়ানির মশলা, এই ঘি, গুঁড়া দুধ, তেজপাতা, তারপরে লবঙ্গ, দারচিনি, এলাচ, আলু বোখরা, পোলাওর চাল, বিরিয়ানি রান্না করতে যা যা প্রয়োজন তাই সব কিছু বাজার করা হয়েছে। নোহাই না মাত্র খাইতেছিল এই জায়গায়। নোহার মামনি আর মাম্মা নাইছে কি আনছো সেরি? আসলে কি আমাকে দেখলে রোজা হালকা হয়ে যাইব? প্রতি বছর রমজান মাসের বিরিয়ানিটা নুহার বাবাই রান্না করে, আর আমরা সবাই তাকে হেল্প করতেছি। আলহামদুলিল্লাহ, নুহার বাবার হাতের বিরিয়ানি খেয়ে সবাই জিজ্ঞেস করে কে রান্না করেছে। তো সেই জন্য আমাদের আর বাইরে থেকে কাউকে নিতে হয় না রান্নার জন্য। তো এদিকে নুহার বাবা রান্না করতেছে, আর আল্লাহর কাছে আমরা অনেক অনেক শুকরিয়া আদায় করি যে আমরা দ্বিতীয় রমজানে আমাদের দোয়া করানোর অনুষ্ঠানটা শেষ করতে পেরেছি। আলহামদুলিল্লাহ। কি নিয়ে আইছস? দেখ, দুইটাই তোর পছন্দের জিনিস। হালুয়া। এবছর আমি হালুয়া সত্যি অনেক মিস করছি। প্রতি বছর সবাই বড়তে আমাদের বাড়ি থেকে হালুয়া আসে, কিন্তু মা এবার অসুস্থ থাকার কারণে বানাইতে পারে নাই। তা আমি আর কিছু বলি নাই। এদিকে কি আছে? এইটা এটাতে কি? এটাতে বেশি পছন্দের জিনিস। আমি জানি না কি। কি গেস কর, গরম যেহেতু গেস কর, ওই যে টেপ মারা। গেস কর। গেস গেস গেস। হাঁসের মাংস। আল্লাহ। হ্যাঁ রে, ছুটি লাগে। আসলে আমি আশা করি নাই হালুয়া যে খাবো, তবে এবার সবাই বলাতে আমি হালুয়া অনেক মিস করছি। না, আমি নিজে ওইভাবে বানাইতে পারি না, এই কারণে রিক্স নিয়ে নিই। যদি না বানাইতে পারলাম রিক্স নিয়ে লাভ কি? তুই দেখা কাছে কে রানছে? মায়? আব্বু রানছে। আব্বু বাড়িতে? আমাদের এদিকে শরবত বানানো কমপ্লিট। বড় পাতিলায় আমরা শরবত বানাইছি, আর আমাদের বিরিয়ানি রান্নাও শেষ, আর আসরের আজান দিয়ে দিয়েছে। তো এদিকে নুহার বাবা ফাইনালি একটা বিরিয়ানিতে উলট পালট করে দিতেছে, একটু নাড়া দিয়ে দিতেছে। আলহামদুলিল্লাহ, বিরিয়ানিটার যে একটা গ্রান বেরোয়েছে খুবই সুন্দর। বোনের বাড়ি আইসো, এত খুশি হয় মেহেন্দি মুন্দি দিয়া। আই এরম সালাদ কাটুন লাগতেছে। বোনের বাড়ি আমার লেগা মেহেন্দি দেয় না, আমার কতদিন ধরে মেহেন্দি দেওয়ার লেগা ক্রেভিং উঠছে। মেহেন্দি দেওয়ার লেগে আবার ক্রেভিংস হয়? আমি তো জানি মানুষের মিড নাইট ক্রেভিংস হয়, পরে গভীর রাতের খিদা। পরে মা গেছে বাজার করতে, মার কদিন বাজার করতে বুঝলা যায়, মেহেন্দি আনতে বুঝলো না। তো এদিকে তুই আবার ভাবিস না, ভিডিওতে কইতাছি যে তুই একলাই করছস, এই শশা তুই জীবনে একলা কাটস নাই, কিন্তু এই শসা আমি একাই কেটেছি। ঝুলও তো নাই। না চলে কাটছে তো একলা। আচ্ছা, যাই হোক, ঠিক আছে। এদিকে হইতেছে বিরিয়ানির সাথে খাওয়ার জন্য সালাদ কাটা হয়ে গেছে, এখানে লেবু আছে, আর এখানে কিছু পেঁয়াজ কাটা হইতেছে, যদি কেউ চায় আর কি। পেঁয়াজ আর কাটিস না, বুঝছস, এরই থাক। আজকের ভিডিওটা আমি যেইখানে দাঁড়িয়ে শুরু করেছিলাম সেইখানে দাঁড়িয়ে শেষ করতেছি। আলহামদুলিল্লাহ, আমাদের বাড়িতে ইফতারি দাওয়াতের আয়োজনটা খুবই সুন্দরভাবে শেষ হয়েছে। তো সবাই আসার পরে আসলে আমি ভিডিও করিনি, কারণ এত মানুষের সামনে আমার ভিডিও করার অভ্যাস নেই, বা অনেকে যদি কোনো কিছু মনে করলো অনেকে অপছন্দ করতে পারে। আর ইফতারির টাইমে কিন্তু একসাথে সবাইকে খাবার দিতে হয়। যখন সবাই এসেছে, একে তো আমি আনকমফোর্টেবল ছিলাম, প্লাস সবার কাছে যেন টাইম মতো খাবারটা পৌঁছে যায় সেই একটা দায়িত্বের মধ্যে ছিলাম। সেই জন্য আর মানে আমি তো নিজেও ভিডিও করিনি, কাউকে যে বলবো ওইরকম একটা মানুষও ছিল না, কারণ সবাই ব্যস্ত ছিল। তো যাই হোক, আমাদের দাওয়াতের আয়োজনটা খুবই সুন্দরভাবে শেষ হয়েছে। আর সবার কাছ থেকে আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।